হ্যালো গাইস, আমি উৎসব আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে যাচ্ছি নবদ্বীপে, কিন্তু নবদ্বীপ থেকে যাবো আবার মায়াপুরে। আর থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কেন যাচ্ছি মায়াপুরেই বা কেন যাবো, আর নবদ্বীপেই বা কেন যাবো। আমার হচ্ছে দুটো কাজ আছে। একটা হচ্ছে আমার একটা বই লাগবে, তো এএলপির জন্য। তো একটা দাদা আমাকে সাজেস্ট করলো ওই বইটা দেখি নিয়ে আসি কিরকম। ওইটা হচ্ছে আমি বাংলা ভার্সনের নেবো বইটা, ইংলিশ ভার্সনটা নাকি বেশি ভালো। তো ইংলিশ ভার্সনটা এখন কিনবো না, পরে কিনবো, দেখা যাক। আগে বাংলা ভার্সনটা কমপ্লিট করি তারপরে। আর হচ্ছে আর একটা কাজ আছে, তো ওইটা হচ্ছে একটুখানি ক্যাফে যেতে হবে, সাইবার ক্যাফে। তো ওইখানে আমার যে ফর্ম ফিল আপটা করেছিলাম সেটা এখন আমার নিয়ে আসা হয়নি, প্রিন্ট আউটটা। তো ওই দাদা বলেছিল যে আমাকে ফোনে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে, তো দেয়ও নি। আজকে যেহেতু ওইখানে যাচ্ছি তাই ভাবলাম যে ওইটাও নিয়ে আসবো। এখন স্টেশনে যাচ্ছি, চলো স্টেশনে যাই, তারপরে আবার আমার একটা বন্ধু আসবে, ওর সঙ্গেও আজকে একটু দেখা হবে। ও তাই তো। গাইস, ফাইনালি আমি নবদ্বীপে আছি, শ্রী চৈতন্যর জন্মভূমিতে। তো এখান থেকে আমি যাব মায়াপুর রাধারানীর দর্শনে আর শ্রীকৃষ্ণের দর্শনে। তো আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি স্টেশনের এখানে, কিন্তু আধ ঘন্টা হয়ে গেল, ও এখনো ফোন রিসিভও করছে না, আসছেও না। জানি না আসবে কি। আর 10 মিনিট অপেক্ষা করবো, যদি আসে তো ভালো, না হলে আমি এখান থেকে চলে যাবো। কেননা আরও যারা এসছে তারা অলরেডি চলে গেছে, আমি একাই ওর জন্য অপেক্ষা করছি এখন। আর 10 মিনিট অপেক্ষা করে দেখি কি হয়। গাইজ, বন্ধুর জন্য পুরো 40 মিনিট অপেক্ষা করলাম। ও তারপরে আসতে পারলো না, ওর একটা প্রবলেম হয়ে গেল। কারণ ওর হচ্ছে পিসিমার শরীর খারাপ, ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, বাড়ি থেকে বলেছে। তাই আমি একা একা চলে আসলাম। আর এসছি হচ্ছে আমি একটা বই নিতে এসছি। তো বোন কিছুদিন আগে কলেজ স্ট্রিট গেছিল, আমার মাসির মেয়ে, তো ওকে আমি বলেছিলাম যে আমার একটা বই লাগবে। ও নিয়ে এসছে। আর ওরা বন্ধুরা মিলে সব মায়াপুরে ঘুরতে এসছে। তো ও বইটা নিয়ে এসছে, আমাকে কল করলো যে দাদা তুই আয় নিয়ে যা। তো আমি তাই এখন যাচ্ছি, চলো। ওরা তাই চলে এসছে, আমি মন্দিরের কাছে চলে এসেছি।